আমি এবং আমাদের মতো আরো অনেকে আমরা গ্রামে গঞ্জে ঘুরে বেড়াতাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। তেঁতুলিয়া থেকে উড়িরচর পর্যন্ত আমরা যেতাম, অনেক দুষ্টামি করতাম। সেই প্রণব সাহা এখন প্রাণী সম্পদ খাতে একজন উজ্জ্বল বিশেষজ্ঞ হয়েছে, আমার ভালো লাগছে, আমি নিজে উৎসাহ বোধ করছি। আমাদের এই ফেলোশিপ কর্মসূচিতে যিনি সূত্রধর ছিলেন, যাকে ছাড়া আসলে আমাদের এই পথ চলাটা সম্ভব হতো না, যিনি প্রচন্ড ব্যস্ততার মধ্যে সমস্ত চাপ আবদার ইত্যাদি সহ্য করে ফেলোদেরকে সময় দিয়েছেন, যাকে সবাই বিরক্ত করেছে, অনেকে হয়তো তার উপর রুষ্ট হয়েছেন, কিন্তু তিনিই ছিলেন আসলে এই কর্মসূচিটার আসলে প্রাণস্পন্দন। আমি এখন অনুরোধ করব সেই ডক্টর গোলাম রব্বানী, চিফ কোঅর্ডিনেটর প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলএডিপির, তাকে অনুরোধ করব এই ফেলোশিপ সম্পর্কে কিছু বলার জন্য। ডক্টর গোলাম রব্বানী। যে মহান নেতৃত্বের গুণে আমরা একটি স্বাধীন সার্বভৌম সোনার বাংলাদেশ পেয়েছি, যারা জীবন দিয়েছেন, বীরত্ব দেখিয়ে স্বাধীন দেশ এনেছেন, সম্বর্ধনা মা বোন যাদের ত্যাগের দীক্ষা এই দেশ, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। অধ্যকার এই সমাপনী অনুষ্ঠানের শ্রদ্ধা সম্মানিত সভাপতি, অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি মাননীয় মন্ত্রী মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে আমাদের সচিবের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিব মহোদয় বিশেষ অতিথি হিসেবে আছেন, বিশিষ্ট সাংবাদিক ব্যক্তিত্ব, আমার অত্যন্ত প্রিয় মানুষ মঞ্জুর হাসান বুলবুল ভাই, প্রণব দা এবং আমার প্রকল্পের পরিচালক মহোদয় সৈয়দ গ্রহণ কবির ভাই, সামনে উপবিষ্ট প্রাণী সম্পদ অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, খেলো সাংবাদিকবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি শুধু যদি অভিজ্ঞতা শেয়ার করতে চাই, 2019 সাল থেকে প্রাণী সম্পদের উন্নয়ন প্রকল্প যাত্রা শুরু করে। এরপরে একটি প্রকল্পকে কোনো একটা পত্রিকায় একটা নিউজ হয়ে যায়, লিড লিখেছে। তো সেই নিউজের যে সার বস্তুগুলো ছিল, তৎকালীন মন্ত্রী মহোদয়, সচিব মহোদয়, ডিজি মহোদয় সবাই একত্রে বসা হলো। তো আমরা 28টা সার বস্তু পেলাম যে সেই নিউজে, এবং দেখতে পেলাম যে এই 28টির কোনোটি সঠিকভাবে উপস্থাপিত হয়নি এবং আমরা তার প্রতিবাদ দিলাম। এখান থেকে আমার যেটা মনে হয়েছে যে এখানে একটা কমিউনিকেশন গ্যাপ, একটা বড় জায়গা। যোগাযোগ করলাম বিশ্বব্যাংকের যে কমিউনিকেশন এক্সপার্ট মেহেরিন আপা, ওনার সঙ্গে, যে শুরুতেই এরকম হলে আমার তো বিশাল রাস্তা যেতে হবে, 5,000 কোটি টাকা লাইভ স্টক সেক্টরে ব্যয় করা কোনো সুযোগ নেই। প্রকল্প পরিচালক মহোদয়ের একসঙ্গে 50 কোটি বা 100 কোটি টাকার চেক দেয়, 1000 টাকা, লাখ টাকা এবং দু একটা হয়তো কোটি টাকা আসে, এইভাবে 1000 কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা ব্যয় করা সময় সাপেক্ষ ডেফিনেটলি। তখন তারা পরামর্শ দিলেন যে এই যে কমিউনিকেশন গ্যাপ, অর্থাৎ এই প্রকল্পের সফলতা বিফলতা দেশবাসী জানবে যাদের মাধ্যমে, তারা হলেন আমাদের মিডিয়া ব্যক্তিত্ব, যারা সংবাদকর্মী ভাই বোনেরা। তো তাদের সঙ্গে গ্যাপটা কমিয়ে আনতে হবে। তো হোয়াট ইজ দ্য অ্যাডমিসেবল ওয়ে, গ্রহণযোগ্য পন্থা? তখন তারা পরামর্শ দিলেন। আমরা গভর্নমেন্টের কাছে কৃতজ্ঞ, আইডিয়াগুলো আসলেন তৎকালীন, আমরা সাহস করে এগুলাম। এটা একটু সাহস দরকার হয়েছে, আমাকে অনেকেই সাহস দিয়েছেন, আবার অনেকে বলেছেন যে খুব ঝুঁকিপূর্ণ কাজ, ভুল কাজ ছেড়ে এই কাজে যাওয়া। কিন্তু স্যার, আমার যেটা অভিজ্ঞতা, আমার কাছে যেটা মনে হয় একজন পেশাজীবী হিসাবে, এইটা কাজ, সকল কাজেই, সব কাজে শত বাধা আসবেই। যখন কাউকে নিয়ে সমালোচনা হবে, আমি ব্যক্তিগতভাবে মনে করি তিনি ফ্যাক্টর। যিনি ফ্যাক্টর না, তাকে নিয়ে আলোচনা বা সমালোচনা কোনোটাই হবে না। এলটিডিপি বা প্রাণী সম্পদ অধিদপ্তর নিয়ে যখন আলোচনা বা সমালোচনা হবে, তখন আমি মনে করি প্রাণী সম্পদ অধিদপ্তর তথা প্রাণী সম্পদ সেক্টর অবশ্যই একটি ফ্যাক্টর। এই কমিউনিকেশন গ্যাপের জন্য আসলে জার্নালিস্ট ফেলোশিপ প্রোগ্রাম আমার 22-23 অর্থ বছরে 20 জন ছিলেন, 23-24 অর্থ বছরে এই ফেলোশিপে এবার 25 জন এসেছিলেন। তাদের সঙ্গে আমরা জানুয়ারি মাসে যাত্রা শুরু করে আজকে শেষ হচ্ছে। হ্যাঁ, তথ্য যদি না থাকে স্যার, ইনফরমেশন যদি না থাকে, তাহলে নিউজ যাবে কি করে? তো আমারও প্রচন্ড লার্নিং এর অপরচুনিটি হয়ে গেছে এই জিনিসটা। আমি মিডিয়ার ভাইদের সঙ্গে কথোপকথনে, ক্যাজুয়াল রিলেশনশিপে অনেক কিছু জানতে পেরেছি। তো
আগের ফেলোশিপে একজন আমাকে শেয়ার করতেছিলেন যে আমাদের জাতীয় চিড়িয়াখানায় যে পশু মারা গেছে একটা নিউজ, উনি নিউজ করছেন যে পশু মারা গেছে। তখন আমি ওনাকে বলেছিলাম যে এটা একটা অবশ্যই মানুষ জানলো, কিন্তু কেন মারা গেল হ্যাঁ এইটা একটু অ্যানালাইসিস দরকার। মারা গেলে ওখানকার কর্তৃপক্ষের উপর এটা দায় আসে, জীবন আসলে তার মৃত্যু আছেই। এখন এই মারা যাওয়াটা কি যৌক্তিক না অযৌক্তিক ছিল, অবহেলা ছিল কিনা, সেগুলো হলো নিউজের আরেকটি বড় বিশ্লেষণ থাকতে হবে, যাতে দেশবাসী জানতে পারে যে কর্তৃপক্ষ যথেষ্ট চেষ্টা করেছে, বাট জীবন থাকলে মৃত্যু হবে তাকে রাখা যায়নি। বার্তাটা পাশাপাশি এটাও যাওয়া দরকার। তো এরকম অনেকগুলো বিষয় যখন তথ্য নিতে আসেছেন, আমার কাছে যেটা মনে হয় যারা তথ্য নিতে আসেন, যেহেতু লাইভস্টক সেক্টর টেকনিক্যাল সেক্টর, এখানে আমরা যারা এই সেক্টরে চাকরি করি আমরা অনেকগুলো টার্মিনোলজি ব্যবহার করি। খুব এটা যে ইংরেজি বলতেছি এটা মনে হয় না যে আমরা এটা ইংরেজি বলতেছি। ডাক্তার যারা ইঞ্জিনিয়ার তারা তাদের ভাষাগুলো ব্যবহার করে, তদরূপ সাংবাদিক ভাইদের আবার নিজস্ব কিছু ভাষা আছে যেটা তারা ব্যবহার করেন। ওই যে তাদের নিজস্ব অংশটুকু আমাদের বোঝা এবং আমাদের টেকনিক্যাল অংশটুকু তাদের বোঝা, এখানে গ্যাপটা কমিয়ে আনতে পারলে নিউজ কাভারেজ গুলো আরো ভালো লাগবে। এই 25 জন সেগুলোর মাঝেও হয়েছে, যেগুলো নিউজ হয়েছে স্যার কখনোই লিমিটেড করা হয়নি, যদিও এটিডিপি প্রায় 214 ধরনের কাজের মধ্যে এটা একটি মিডিয়া কমিউনিকেশনের ছোট কাজ এবং তার আওতায় ফেলোশিপ আরও একটি ছোট কাজ। এখানে আমরা দেখেছি যে এর মাঝেও গ্যাপ হয়ে যায় তথ্য দেওয়ার এবং তথ্য বোঝার, এই দুই ক্ষেত্রে হয়। তো সেই ক্ষেত্রে আমরা যারা তথ্য দেই তাদেরও সৎসাহস এবং আপডেট তথ্যটা থাকতে হবে, আর যারা তথ্য নিচ্ছি তাদেরকেও সেই পরিমাণ একটু এক ধরনের অধ্যবসায়ের মতো একবার মিস দ্বিতীয়বার মিস সঠিক তথ্যটাই আসুক। হ্যাঁ, এখানে গ্রিভেন্সের আমার মনে হয় জায়গা তৈরি না করে যে দুবার গেলাম পেলাম না, ফলে নিউজটার ব্যতিক্রম রূপ নেই। আমি বিশ্বাস করি না যে ওই সাংবাদিক মহোদয় এই ইচ্ছে ছিল যে দিলে সঠিক করবো, না হলেই অন্যরকম, এমনটা না। এটা হতেই পারে আপনি অনুরূপ যার কাছে চাচ্ছেন তথ্য উনি যদি দিতে না পারেন, অনুরূপ যারা আছে অর্থাৎ প্রাণী সম্পদের অফিসারের কাছে চেয়েছেন পাননি, তাহলে প্রাণী সম্পদ যারা লালন পালন করে, এটা নিয়ে যারা ব্যবসা করে, যারা উদ্যোক্তা যারা, তাদের কাছে জিজ্ঞাসা করা, তাহলে কাছাকাছি একটা তথ্য পেয়ে যাবেন আর কি। এরকম তো ভালো মন্দ মিলিয়ে এটা অবশ্যই লার্নিং অপরচুনিটি স্যার আমাদের সেক্টরের জন্য। অনেকগুলো বিষয় জনসম্মুখে চলে আসছে, গঠনমূলক সমালোচনা হয়েছে কিছু কিছু নিউজে, পলিসি মেকারদের দৃষ্টি আকর্ষিত হয়েছে এবং সবচেয়ে উপকৃত হয়েছে যে যারা এই দেশে যারা উদ্যোক্তা তারা এই নিউজগুলো বেশি রিডার এবং তারা এখান থেকে অনুপ্রাণিত হয়েছেন। সবাইকে ধন্যবাদ যারা অংশ নিয়েছিলেন এবং আয়োজনকারী প্রতিষ্ঠান পরিপ্রেক্ষিত ধন্যবাদ একটা ধকলপূর্ণ জার্নি সম্পন্ন করার জন্য। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা। ধন্যবাদ ডক্টর গোলাম রব্বানী। এবার আমি অনুরোধ